আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে 28শে মার্চ। 26শে মার্চ ছিল আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের স্বাধীনতা দিবসে একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি, এবং আমার অন্য যে চ্যানেলটা আছে, অন্য মঞ্চ, সেখানে আমি বিভিন্ন ইন্টারভিউ, দুটো প্রোগ্রামে অন্ততপক্ষে দুজন আলোচককে আমি প্রশ্নটা করেছিলাম যে আমাদের স্বাধীনতা দিবসের যে আলোচনা অনুষ্ঠানগুলি হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ায়, বিভিন্ন টেলিভিশনে যে অনুষ্ঠানগুলি হচ্ছে, সেই অনুষ্ঠানগুলো যতটুকু আমি দেখেছি স্বাধীনতা দিবস নিয়ে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু বিস্ময়করভাবে আমাদের স্বাধীনতার সঙ্গে সবচেয়ে বড় যে নামটি, যে ব্যক্তির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামটা সচেতনভাবে সবাই দেখি এড়িয়ে গেছেন, এবং ওনার ভূমিকা নিয়ে কোনো আলোচনাই হয়নি। সবাই যেন ব্যস্ত ছিলেন আমাদের সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলা নিয়ে, জিয়াউর রহমানের কী অবদান ছিল সেই আলোচনাটা করা নিয়ে, এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এই আলোচনাগুলি করা নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। অথচ ইন্টারেস্টিং হলো, এই কাজটা তারা যে কারণে করেছেন, সম্ভবত যেহেতু জিয়াউর রহমানের পুত্র এই মুহূর্তে জনাব তারেক রহমান, উনি দেশের প্রধানমন্ত্রী, মানে সরকার প্রধান, সম্ভবত তাকে খুশি করার জন্য সবাই এই কাজটা করেছেন বলে আমার ধারণা। কিন্তু ইন্টারেস্টিং হলো যে জনাব তারেক রহমান যে ভাষণটা দিয়েছেন, সেখানে উনি কিন্তু এটা বলেননি যে ওনার পিতাকে স্বাধীনতার ঘোষক হিসেবে এস্টাবলিশ করতে হবে। ওনার বক্তব্যটা ছিল স্বাধীনতা যুদ্ধে যার যা প্রাপ্য, ইতিহাসের যার যা প্রাপ্য, তাকে সেই গুরুত্বই দিতে হবে। উনি এভাবে কথাটা বলেছেন। তাহলে সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম গোপন রাখতে, উচ্চারণ না করার ক্ষেত্রে সতর্ক থাকতে, অথবা বিপরীত দিকে স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম নিয়ে একটা আহাজারি করতে এবং ওনাকেই গ্লোরিফাই করে দেখানোর চেষ্টা করতে কেন? এটাই কি ইতিহাসের যার যা প্রাপ্য? এটা নিয়ে আলোচনা আমি দুঃখ পেয়েছি, আমি অভিভূত, আমি কেবল অবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে কেন এটা হচ্ছে। তো আমি দুদিন আসলে অপেক্ষা করেছি দেখার জন্য যে আর কি কি হয়। একটা ঘটনা আমাকে আসলে একটু অভিভূত করেছে, সেটা হলো খাদিজা আক্তার। এই ভদ্র মহিলা, উনি একজন সরকারি আমলা, এবং খুব বড় আমলা নন, উনি একজন ইউএনও, মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি যে ভূমিকাটা পালন করেছেন, আমি বিস্মিত হয়েছি এবং অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। কে এই খাদিজা আক্তার? উনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার একজন উপজেলা নির্বাহী অফিসার। তুমি সেখানে মহেশপুরে, ঝিনাইদহের মহেশপুরে উনি একটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উনি বক্তৃতা দিচ্ছে, যে ওখানে উনি মানে স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ জিয়ার নামটা উচ্চারণ করেননি। এই জন্য স্থানীয় বিএনপি ওনার ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন, এবং তারা অনুষ্ঠান বর্জন করেছেন, এবং তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করার মতো কর্মসূচিও ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি। এবং তখন এরপরে যখন এই খাদিজা আক্তারকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি কেন সেখানে জিয়াউর রহমানের নাম নেননি স্বাধীনতার ঘোষক হিসেবে, খাদিজা আক্তার কি উত্তর? আমি উত্তরটা, ভিডিওটা দেখেছি, এত পরিমিতি বোধে ভদ্রমহিলার, আমি আসলে মুগ্ধ হয়েছি। উনি কি বলেছেন? উনি বলেছেন যে আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি, সরকার ও আইন যেভাবে বলবে সেভাবেই আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। স্বাধীনতার ঘোষক হিসাবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে, সেটা আগে পরিবর্তন করতে হবে। দেখেন, আমি এই জন্যই বললাম যে আমাদের আমলাদের চরিত্র হওয়া উচিত এরকম। একজন মাঠ পর্যায়ের আমলা, উনি কি বলেছেন যে আপনি আমাদের সংবিধানে যেটা আছে সেখানে অন্য একজনের নাম আছে, উনি নামটা উচ্চারণ করেন নাকি, দেখেন কতটা সতর্ক। এই নামটা উচ্চারণ করেন, অন্য একজনের নাম। কার নাম আছে? ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে, এবং উনি সেটা উল্লেখ করেছেন যে সংবিধানের ষষ্ঠ তফসিলে এই জিনিসটা আছে। আপনাদের আমি আরেকটু বোঝাই যে ষষ্ঠ তফসিলে কি আছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে
এই তফসিলের এই ধারাটা অনুযায়ী, এই বক্তব্যগুলি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। স্পষ্ট কথা। আপনি দেখবেন এখন যখনই কোনো বিতর্ক আসে, বিশেষ করে বিরোধী দল জামাত ইসলাম, এনসিপি যখনই কোনো কথা বলেন, দেখবেন সরকারের পক্ষ থেকে, যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব প্রায়ই বলেন, আমরা সংবিধান মেনে চলব। শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু সংবিধান মেনে কি কাজগুলো সবাই করছে? তার দল, আমি ঝিনাইদহের কথাই বলি, তার দল যে ঝিনাইদহে ওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতে চান উপজেলা কর্মকর্তার বিরুদ্ধে, সেটা কি সংবিধান সম্মত ছিল? উনি সংবিধান লঙ্ঘন করেননি বলে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়েছে। উনি সংবিধান অনুযায়ী চলেছেন বলে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করার শেষ পর্যন্ত এটা হয়নি। কেন হয়নি সেটা আরো ইন্টারেস্টিং ঘটনা, ওই ঘটনা একটু পরে আসতেছি। তো তাহলে সংবিধান সমুন্নত কে রাখতেছে? একদম মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা। উনি দেখিয়ে দিয়েছেন যে গার্ডস কাকে বলে, উনি দেখিয়েছেন যে মেরুদণ্ড কাকে বলে, উনি দেখিয়েছেন যে আমলাদের চরিত্র কি হওয়া উচিত। আমলারা পেশাদার আমলা উনি, কিন্তু এই চরিত্রটা কি শীর্ষস্থানীয় আমলা মানে যারা সচিব আছেন তারা দেখাতে পারছেন না। তারা কর্মকর্তা হুজুরের তুষ্টির জন্য কর্মকাণ্ড করছেন, অথচ হুজুর সেটা চেয়েছে কিনা এটাও কেউ জিজ্ঞাসা করছে না। ওনারা ভাবছেন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কেবল স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের মানে যদি প্রশংসা করা যায়, তার নাম বারবার উচ্চারণ করা যায়, তাহলে বোধ হয় তারেক রহমান সাহেব খুশি হবেন, এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যারা আছেন তারাও সেই আচরণটা করে যাচ্ছেন। কিন্তু তারেক রহমান কি বলেছেন যে স্বাধীনতার কথা বলতে যে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা একদম বাদ দিয়ে দেন? বলেছেন? বলেননি তো। দেখুন, ইতিহাসের যার যা পাওনা তাকে তা দিতে হবে। যদি আপনি আজকে না দেন, আপনি তো ভাববেন যে আমি হয়তো জিতে গেলাম, কিন্তু আপনি যে জেতেননি এটা ইতিহাসে একদিন লেখা হবে। আমি উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগ আমলে কি হয়েছে। আওয়ামী লীগে শেখ হাসিনার যে আমল ছিল, গত 15 বছরের কথা বলি, গত 15 বছরে শেখ হাসিনা এমন একটা আচরণ করেছেন যে স্বাধীনতা যুদ্ধে ওনার পিতা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কার কোনো ভূমিকা ছিল না। এটা কি ঠিক না? এটা একেবারেই ঠিক না। বঙ্গবন্ধু অবশ্যই মহানায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর রাজনীতির কারণেই আমরা স্বাধীনতাটা পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই, কারো কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে কি স্বাধীনতায় আর কারো নাম নেই? এই স্বাধীনতা যুদ্ধে কি তাজউদ্দিন আহমেদের কোনো ভূমিকা ছিল না? তাজউদ্দিন আহমেদ ছিলেন স্বাধীনতা যুদ্ধে আমাদের যুদ্ধকালীন যে সরকার, বিপ্লবী সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী। উনি দেশে বিদেশে সারা দেশে সারা দুনিয়াতে উনি কিন্তু সমস্ত কিছু করেছেন, দুতিয়ালি করেছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ করেছেন। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? কর্নেল ওসমানী ছিলেন, জেনারেল ওসমানী ছিলেন। তাকে আপনি ভুলে যাবেন? স্বাধীনতা যুদ্ধে যে সেক্টর কমান্ডার ছিল, সেই সেক্টর কমান্ডাররা কারা ছিলেন? তাদের মধ্যে জেট ফোর্সের অধিনায়ক কে ছিলেন? একজন সেক্টর কমান্ডার কে ছিলেন? জিয়াউর রহমান ছিলেন। এবং এটাও সত্য যে 27 তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার কারণে আমাদের যারা নাকি মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন। তারা বুঝতে পারছিলেন না তারা কি করবেন। সেই সময় ওই সময় তৎকালীন মেজর জিয়াউর রহমানের একটা ঘোষণা সকল মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করেছে। এর গুরুত্ব আপনি ইগনোর করতে পারবেন না। সমস্ত এই দেখেন আমি যার যার নাম বললাম, এই প্রত্যেককে কিন্তু তার অবস্থান থেকে দেখতে হবে। কোনো একজনকে বাদ দিলে হতো না। কোনো যে হ্যাঁ বঙ্গবন্ধু মহানায়ক ছিলেন, বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেল, তারপরে যে তাজউদ্দিন সাহেব যদি বলতেন না আমরা যুদ্ধ এইভাবে পরিচালনা করবো না, অন্যভাবে করবো, আমরা আপোষ করবো, যদি ওসমানী সাহেব তখন রিটায়ার্ড ছিলেন তাকে নিয়ে আসা হয়েছিল, তিনি যদি বলতেন যে আমি যুদ্ধ যদি এগুলি সবগুলি হতো, তাহলে কি স্বাধীন হতো? হয়তো হতো না, হয়তো অন্য কিছু হতো। কিন্তু এভাবে 9 মাসের মাথায় আমরা পেতাম না। কাজেই স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা প্রাপ্তি, বিজয়, এই সব কিছু একটা সম্মিলিত প্রচেষ্টা। এই প্রচেষ্টার এক একজনের এক একটা ভূমিকা মাথায় রাখতে হবে। এক একজনের এক একটা ভূমিকা। ধরেন একটা বড় মেশিন,
সেই মেশিনটাকে ঠিক রাখার জন্য কিন্তু যখন ধরো থাকে একটা প্লেন, আমি প্লেনের কথাই বলি, প্লেনের যদি চলন্ত অবস্থা একটা স্ক্রু যদি ঠিকঠাক মতো কাজ না করে ওই প্লেন কিন্তু ক্র্যাশ করবে, কিন্তু স্ক্রুটাকে কিন্তু ক্যাপ্টেন বলা যাবে না, ক্যাপ্টেন আরেকজন। কিন্তু প্লেনটাকে উড়িয়ে নেওয়ার জন্য স্ক্রুটারও দরকার আছে, ক্যাপ্টেনেরও দরকার আছে। আবার ধরেন প্লেনের মধ্যে একাধিক ইঞ্জিন থাকে, একটা ইঞ্জিন কলাপস করলে আরেকটা ইঞ্জিন চলবে, কিন্তু ক্যাপ্টেন না থাকলে কিন্তু দুইটা ইঞ্জিন চালু থাকার পরও প্লেন ক্র্যাশ করবে। এখানে হলো হিসাবটা, যে সবারই ভূমিকা আছে, সব মিলিয়ে একটা প্যাকেজ, এই প্যাকেজটাকে দেখতে হবে। স্বাধীনতার ঘোষণা কে করেছে না করেছে এটা নিয়ে যদি আমরা এখন এত অপ্রয়োজনীয় একটা বিষয়, আমাদের দেশ স্বাধীন হয়েছি, আমরা বলি না যে ছেলের মনে করেন একটা সন্তান জন্ম নিল, পুত্র সন্তান জন্ম নিল, অনেকে আমরা আজান দিই কিন্তু, হ্যাঁ, তো এখন আজান কে দিল এটার উপরে কি এই পুত্রের ভবিষ্যৎ নির্ভর করবে ভাই? করবে না। এইগুলি মনে রাখতে হবে। দেশ এখন 52 বছর বয়স হয়েছে দেশের, এখন আমরা ওই বিষয়টা নিয়ে তর্ক না করি, ওই বিষয়টা নিয়ে আমরা যত তর্ক করব, যত একজনকে ছোট করে দেখাতে চাইব, মনে রাখবেন সে তত আপনার অলক্ষ্যে আরো বড় হয়ে যাবে। আর যত আপনি একজনকে বড় করে দেখাতে চাইবেন সে তত নিচে নামতে থাকবে। শেখ হাসিনা এই ভুলটা করেছিল। শেখ হাসিনা সবাইকে বাদ দিয়ে কেবল তার পিতাকে বড় করতে চেয়েছিল। উনি ওনার পিতার মূর্তিকে অনেক উঁচু করেছিলেন, যত উঁচু করেছিলেন তত নিচে নেমে গেছে ওনার পিতার মূর্তি। আমি তো এটাও বলবো যে বঙ্গবন্ধু দুর্ভাগ্য যে ওনার কন্যা ওনাকে নিয়ে এই রাজনীতিটা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের সকলের, উনি একজন মানুষ ছিলেন, দেবতা ছিলেন না, মাথায় রাখতে হবে। উনি স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং একটা স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর উনি দেশ শাসন করতে যে খুব সাফল্যের পরিচয় দেননি। ওনার আমলে এই দেশের প্রথম দুর্ভিক্ষ হয়েছিল, এটাও মানতে হবে। সব মিলিয়ে আমরা কিন্তু আজ দেশের এই 55 বছর অতিক্রম করেছি, এটাকে মানতে হবে। আর আমাদেরকে বলি, এই খাদিজা আক্তারকে দেখুন, আপনাদেরই ছোট বোন, হয়তো আপনাদের সন্তানের মতো বয়স হবে ওনার কাছ থেকে শিখুন যে আমলাতন্ত্রের পেশাদারিত্ব কাকে বলে। আপনারা কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, নতজানু হয়ে গেছেন, মেরুদণ্ড হারিয়ে ফেলেছেন। আপনারা শিখুন কি করতে হবে। সংবিধান চেঞ্জ করুন, সংবিধানে যা লেখা থাকবে তাই মানবেন। সংবিধান আপনি চেঞ্জ করবেন না, সংবিধান ওইভাবে রাখবেন। আবার বলবেন যে স্বাধীনতা ঘোষক তুমি আরেকজনকে বলো, সে বলে নাই, সে দেখিয়েছে। এখন আমি বলছিলাম ঝাড়ু মিছিলের কথাটা বলে শেষ করি। ঝাড়ু মিছিল ওনারা করেন নাই কেন? ওনারা বললেন যে এই ঘটনার পর নাকি তাকে বদলি করে দেওয়া হয়েছে আরেক জায়গায়। হ্যাঁ, তাকে বদলি করে দেওয়া হয়েছে, তাকে বাগেরহাটের চিতলমারি উপজেলায় বদলি করা হয়েছে। এটা শুনে ওনারা খুশি হয়ে গিয়েছিলেন যে অতএব এটা বন্ধ। ইন্টারেস্টিং হলো এই বদলির আদেশটা হয়েছে যেদিন এই অনুষ্ঠানে 26শে মার্চের অনুষ্ঠানে ছিলেন তার আগের দিনের ডেটে। কাজে এটা ছিল একটা রেগুলার বদলি। আমি যারা বদলি আদেশটা করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে আপনারা একটা রেগুলার কাজ করেছেন। সব মিলিয়ে আমি বলবো সরকারকে এখন ভূমিকা রাখতে হবে। আপনারা যেই মুহূর্তে সংবিধান চেঞ্জ করবেন সেই মুহূর্তে থাকবে, যা থাকবে তাই বলা হবে। কিন্তু আমি সরকারকে আরেকটা সবিনয় অনুরোধ করব, যদি আপনারা এই ষষ্ঠ তফসিলটাকে চেঞ্জ করেন অথবা বিলুপ্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ স্বাধীনতা কে ঘোষণা দিল কে দিল না এটা সংবিধানে রাখার ব্যাপার না। সংবিধান হলো রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন সেটা থাকবে, ওইটা কিন্তু জরুরি না। এখন যদি ওনারা বলেন যে না যত জায়গায় বঙ্গবন্ধু আছে সব জায়গায় জিয়াউর রহমানের নাম ঢুকিয়ে দাও, যদি প্রতিস্থাপন করেন, তাহলে আমি বলবো আপনারা আরেকটা ভুলের জন্ম দিবেন। যাই করেন মনে রাখবেন আপনাদের আমলটাই শেষ আমল না, এরপরেও আমল থাকবে। যে জিনিসটা শেখ হাসিনা ভুল করেছিলেন, উনি ভেবেছিলেন ওনার আমলটাই বোধহয় অনন্তকাল চলবে। কারো আমলে অনন্তকাল চলে না। সেই তার কালটা, তার আমলটা নির্ভর করে সে কি কি কাজ করছে তার উপর। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই। আল্লাহ হাফেজ।